সত্যি এতটা ভয় পেয়েছিলাম যে ঘরে ওটা কেন এসেছিল। তো যাই হোক, এদিকে এই যে মাংসের স্বাদকেও হার মানাবে এভাবে রুই মাছ দিয়ে পটল রান্না করলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন। এই তো দেখেন আজকে ঘর থেকে এটা কি পেলাম, দেখেন কিভাবে তাকিয়ে আছে পেঁচা। বুঝছেন, আমাদের ঘরে ছিল, আমরা বুঝতেই পারিনি যে আসলে ঘরে পেঁচা ছিল। আর পেঁচা যে বাস্তবে আসলে দেখতে এত মানে সুন্দর, বা চোখগুলো অনেক বড় বড়, দেখে কিন্তু ভয় লাগতেছে। ঠিক আছে, এটা ঘরেই ছিল, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমার দিকে কীভাবে তাকিয়ে আছে, কি বড় বড় চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর আমার মেয়েকে দেখতেছে, দেখছো আব্বু এটা কি? পেঁচা। ঠিক আছে, আমি জানি না আসলে পেঁচা ঘরে আসলে কি হয়। যদি আপনাদের কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে পেঁচা ঘরে কেন আসছে বা কি হয়, একটু জানাবেন। এই দেখেন, দেখছেন কিভাবে, দেখেন আমার নখটা, এই দেখছো, দেখো দেখো দেখো, খুলে না, এখন বুদ্ধি, এই দেখো, দেখছেন কিভাবে আমাকে একেবারে নখ খামচে ধরে আছে। আর এখন হচ্ছে আমরা এটাকে উন্মুক্ত করে দেবো। ঠিক আছে, ধরে রাখবো না, তোকে ছেড়ে দেবো, একদম চিন্তা করিস না। খুলে না তো, তো একটু পরেই ছেড়ে দেবো, একটু খুলছুটি করতেছে ওর সাথে। কি অবস্থা, তোকে তো আমরা পেলাম, তোকে কোনো মানে ক্ষতি করব না, তোকে আমরা ছেড়ে দেবো। ঠিক আছে, উন্মুক্ত করে দেবো। তো কী জন্য আমার ঘরে এসেছিস আমি জানি না। তো যাই হোক, আপনাদের যদি জানা থাকে যে পেঁচা কেন ঘরে আসে বা আসছে, তো অবশ্যই একটু জানাবেন। তো এখন হচ্ছে আমি এটা ছেড়ে দেবো, তো দেখি ও থাকে না চলে যায়। ওই তো চলে গেছে, ওই যে চলে গেছে। পেঁচাটাকে ছেড়ে দিয়ে আসলাম, এসে রান্নার জন্য এই দেখেন রেডি করে নিয়েছি। এই যে আস্ত পটল, সাথে একটু হালকা বাচ্চাদের জন্য আলু নিয়েছি, আর এই তো হচ্ছে রুই মাছ। তো আজকে আস্ত পটল দিয়ে রুই মাছের রান্নাটা আমি কিভাবে করব তোমাদের সাথে একটু শেয়ার করব। পটলগুলো ভাজবা নাকি? হ্যাঁ, পটলগুলো ভাজবা? হ্যাঁ, পটলগুলো ভাজবো। আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে পটলগুলো আগে ভেজে নেব। আমি কিন্তু এই যে ফ্রাই প্যানে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো একটু হালকা করে ভেজে নেব, তাহলে কিন্তু টেস্টটা অনেক দারুণ হবে এবং লোভনীয় হবে। ভাজা হয়ে গেছে, এই যে হালকা করে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নিলাম অফ ক্যামেরার পিছনে। এরপর হচ্ছে আলুগুলো তুলে নেওয়ার পরে মাছগুলোকে ভেজে নেব। আমার বাচ্চারা কিন্তু আলু পছন্দ করে ভীষণ, তার জন্যই আলুটা দিয়েছি। এখন হচ্ছে মাছগুলো ভেজে নেব, মাছগুলো দিয়ে দেবো। ফ্রাই প্যানে কিন্তু একটাই সুবিধা, সবগুলো মাছ একসাথে ভাজা যায়। এখন হচ্ছে মাছগুলো উল্টে নিচ্ছি। এখন হচ্ছে রান্না করব সবজিটা, তো তার জন্য এখানে মাছের যে ভাজা তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখন বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে মরিচ বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা একসাথে আছে। মশলাগুলো দেওয়া শেষ, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেবো হালকা করে মরিচের গুঁড়া, কালারটা ঠিকঠাক রাখার জন্য। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এটা মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। এরকম করে মাছ রান্না করলে একদম মনে করেন পরিবারের লোকজন যারা আছে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, এরকম একটা তরকারি থাকলে।
ভালো করে আগে কষিয়ে নিতে হবে। এখন কষানোর জন্য কিন্তু হালকা করে একটু পানি দিয়ে দেব। এই পানিতে কিন্তু পটল আর আলুটা ভালো করে কষিয়ে নেব। আমার এই ঢাকনাটা ভেঙে গেছে, তার জন্য এই ঢাকনাটা দিয়ে দিলাম। এটা দেখেন পটল আর আলুটা কিন্তু কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, অনেকটা গ্রেভি গ্রেভি হয়েছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রাখা মাছগুলো সবগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঝোল দেবো। এভাবে রান্না করলে কিন্তু মাছের মধ্যে সব ময় মশলা ঢুকবে, তো তার জন্য আমি একসাথে দিয়ে দিলাম। এখন ঝোল দিয়ে দেবো। যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই দিলাম। ঝোল দেওয়া শেষ, এখন ঢেকে দিলাম, হওয়ার অপেক্ষায় রইলাম। এই তো রান্নাবান্না শেষ, ঠিক আছে। একটা তরকারি রান্না করে নিলাম। দেখেন পটলগুলো না একদম রসগোল্লার মতো হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে এরকম আস্ত পটল দিয়ে রুই মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন। সব মাছই রান্না করে খাওয়া যায়। তো আজকের ভিডিও সব কিছু মিলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। আল্লাহ হাফিজ।